गुड मर्निंग गाइस सेल्फ फ्लावर पक्ष থেকে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো তোমরা কেমন আছো? বাস আমি বিন্দাস। গরমে বিন্দাস থাকাটা খুব চাপের, কিন্তু বলতে তো হবেই যাতে সবাই ভালো থাকে। আর আজকে ডিনু ভাইয়ের এক্সাম আছে, ও কলেজে যাচ্ছে। ওর সেই এক্সাম পড়েছে হলো মধ্যম গ্রামের দিকে। ও ওখানে যাচ্ছে এখন এক্সাম দিতে, রেডি হয়ে গেছে। আর আমি আজকে এখনো ফ্রেশ হইনি, এই জাস্ট খানিকক্ষণ আগে ঘুম থেকে উঠে আসলাম। তো ফ্রেশ হয়ে নিয়ে তারপর যাবো পাতামাদের বাড়ি, কিছু খাবো আজকে। এখানে আর খাবার ঝামেলা করবো না, কারণ ঘরে একা একা ভালো লাগবে না। ওই জন্য বৌমনিকে বলবো যে একটু চা নিয়ে আসবো, বৌমনি করে চা বানা, খাবো। তো চলো আগে ফ্রেশ হয়ে নিই, আর ও বেরাক, তারপরে খাওয়া দাওয়ার কিছু ভাবা যাবে। ও আর এদিকে ওর তোমাদের তো বলাই হয়নি, তারা অন্ধকার ঘর। এদিকে ডিনু ভাইয়ের এক পদ রান্না হয়ে গেল। বাবা সকালে মাছ নিয়ে এসেছিল, মাছের ঝোল ফুটছে দেখায়। এই যেখানে সকাল সকাল আলু পটল দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল হচ্ছে, মাছের ঝোল ফুটছে। আর করবো হলো, ও তো এখন কলেজে বেরিয়ে যাবে, তাই এই মাছের ঝোলটা হয়ে গেলে আমি বন্ধ করে দেবো। আর পরে ভাত বসাবো, আর আলু হচ্ছে ভাজা। এখন আপাতত আমি ফ্রেশ হবো, এই কারণে আর মাছের ঝোলটা শেষ হয়ে গেলে আর কিছু করবো না, বন্ধ করে রাখবো। তারপর টিফিন খেয়ে নিয়ে তারপর করবো। ও তোমাদেরকে একটা গুড নিউজ দেওয়ার বাকি, কালকেও বলেছে, দেওয়া হয়নি। কালকে তো ভিডিও এন্ডই করি, তাই জন্য গুড নিউজ বলছি ঠিকই, কিন্তু গুড নিউজটা দেওয়া হচ্ছে না। সিরিয়ালের মতন সাসপেন্স রেখে সিরিয়াল, ও ডিনু ভাই বলছে সিরিয়ালের মতন সাসপেন্স রেখে ভিডিও করছে। তার সাসপেন্স রাখবো না, আজকে বলেই দেবো। তো ডিনু ভাই আসুক বিকালবেলা, তারপর বলবো। ও আবার সবকিছু তোমার সেই কি বলে ভাই আমি কিন্তু এসব নাটক ফাটক করে বলতে পারবো না, যেমন সব প্রচুর ইউটিউবাররা দেখেছি, আমি প্রচুর নাটক করে বলে, আমি এসব নাটক ফাটক করে বলতে পারবো না, কারণ আমার নাটক আসে না। যাই হোক, অনেক দিন এই বাড়ি রয়েছি, তোমরা হয়তো কেউ গেস করতেও পারছো। প্লিজ কমেন্টে জানিও কে গেস করতে পারছো। তারপর আজকে বলেই দেবো। ও মনে পড়েছে, ও লগ্ন ফগ্ন দেখে তারপরে বলবে। তো এই যে স্নান করলাম, পুরো চুল ভিজিয়ে আজকে স্নান করেছি, চুলটা ছাড়বো। আর ওদিকে ডিনু ভাই করে গেছিলো মাছের ঝোল, তো বলেইছিলাম, ফুটছিটা দেখিয়েছিলাম। মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছিলো অনেক আগেই, রেখেছি জলের ড্রামে। এই যে চলে এসছে, পরীক্ষা দিয়ে চলে এসছে। তো এই যে এখানে জলের ড্রামের উপর মাছের ঝোল রেখে গেছিলাম হলো কি বলো ওটাকে, রেশন তুলতে গেছিলাম, তাই রেখে গেছিলাম যদি ইঁদুর বিড়ালে খেয়ে নেয়। সসপ্যানের মধ্যে করেছি আমের টক, চিনি ছাড়া করেছি আজকে। বাবা শুধু বলে চিনি ছাড়া কর, তাই চিনি ছাড়া। আর এই গরম ভাত, এখন বাবাকেও ভাত খেতে দেবে, আর আমি একটু বসবো, এখন খাবো না। ও খাবি এখন? কেন, তুই তো শুধু খেয়ে গেছিলি, তুই খেয়ে পরীক্ষা দিয়েছিস। আমি তো বৌমনি রুটি করে দিয়েছে, রুটি খেয়েছি। গরমে এরকম হয় সবাই। এখন একটু পাতামাদের বাড়ি যাবো, পাতামাদের বাড়ি গিয়ে বসবো, খুব গরম লাগছে। বাড়ি গিয়ে বসবো, তারপর এসে ভাত খাবো। ও পাতামার বাড়িতে তরকারিও আনবো, তারপর এসে ভাত খাবো। তো সন্ধ্যাবেলায় ঘুম থেকে উঠে চলে এসেছি, আর আমার এখন মাথা ফাতা যন্ত্রণা হচ্ছে। আর ওকে খেতে দিলাম, ও খাওয়া দাওয়া করছিল। কি রে, পাঁচমিশালি ভোজন? কি পাঁচমিশালি ভোজন? এমন করলো যেন থালায় ভরে সাজিয়ে মন্ডা খেতে দিয়েছে। খাওয়া দাওয়া করছি, আর ও মাথা যন্ত্রণায় ভুগছে। জাস্ট হরলিক্স খেতে দিয়েছে, আর কিছুই না। আর এখন হলো সেই মোমেন্ট যখন তোমাদের বলবো যে গুড নিউজটা কি, সেটা ও বলবে, আমি না। বলো, একজন বললেই না বলো। গুড নিউজটা হলো এটাই,
নর্মাল ব্যাপার। এই জিনিসটা এখানে আই গেস তোমরা বুঝতেই পেরে গেছো সবাই, কারণ প্রথম অনেকেই বলে, একদম ফার্স্ট মোমেন্টে কেউ বলে না, কাউকে বলতেও নেই, বাড়ির লোকের বড়রা গুরুজনরা বারণ করে। তো ওটা হলো এটা প্যাকেট। আমি তো সবই রেখে দিয়েছি পজিটিভ, ওটা দেখা যাবে না, দেখা যাবে না। যাই হোক, আই এম প্রেগনেন্ট। এই খুশখবরিটা তোমাদেরকে অনেক দিন ধরেই দেওয়ার ইচ্ছা, কিন্তু দেওয়া হচ্ছিল না। ফাইনালি দিয়েই দিলাম। আর আমি খেলাম হরলিক্স গ্লাস। ও এখন মাদার, সেই জন্য মাদার হরলিক্স খেয়েছি। মাদার এখনো মাদার হয়নি, যাই হোক হবে, আগে থেকে প্রিপারেশন নিচ্ছি। আর এদিকে সত্যজিৎ তো নেই এখানে, শিলিগুড়ি, তাই ওদের বাড়িতে এসে থাকছি। ওদের বাড়ি নাকি? ছোট থেকে বড় হয়ে গেল, এখন ওদের বাড়ি করছে। তাই তো, এটা সব মেয়েদের কাছে দেখবে, তাই না? মেয়েদের তো কোনো নিজস্ব বাড়ি হয় না। যারা চাকরি বাকরি করে নিজের পয়সা দিয়ে ইনকাম করে ফ্ল্যাট কেনে, তাদেরই অবশ্য নিজের বাড়ি। মেয়েদের কোনো নিজের বাড়ি নেই, না হলে বরের বাড়ি, না হলে শ্বশুরের বাড়ি, না হলে বাবার বাড়ি। মেয়েদের কি বাড়ি বলে? মেয়েরা যা যা বল। তো এখন আবার রাস্তায় বেরিয়ে হাঁটাচলা করবো। আর রাস্তায় বেরিয়ে এই কারণেই হাঁটবো, কারণ খুব সাংঘাতিক গরমে ঘরে থাকা যায় না, একদমই থাকা যায় না। আর এই কদিন ধরে তো ওদের বাড়ি শুচ্ছি, যেহেতু ওদের বাড়ি এসি আছে বলে। আর ওর তো এখন একটু বেশি গরম লাগছে। ওর আগে করাও গরম লাগতো, আমাদের থেকে বেশি গরম লাগতো। খুবই গরম লাগে, অল টাইমই আমার গরম লাগে। আর এবারে যা মারাত্মক গরম পড়েছে, আর থাকা যাচ্ছে না। ওই জন্য আমি মানে শুধুমাত্র খেতে আসি আর জল খেতে আসি, তাছাড়া বাড়ির বাইরে, নাহলে ওদের বাড়ি, না হলে ওদের বাড়ি, না হলে রাস্তা। তো টাটা, এখন পরে কথা হবে। রাস্তায় হাঁটবো, রাস্তায় অন্ধকার, ভিডিও করা যায়। তো এখন হলো 1:45 বাজে, আমরা হলো বারান্দায় এসে বসে আছি, কারণ ফোনে আজকে দেখেছিলাম যে, হ্যাঁ ফোনে আজকে আর কি দেখেছিলাম যে আজকে নাকি 4টা কালি, তো 4টা নাকি আর কি পিঙ্ক কালার হয়ে যাবে। তো 4 তো পিঙ্ক হয়নি, বাট পুরো আকাশটা পরিষ্কার ছিল। হঠাৎ করে কোথা দিয়ে জানি না অল্প কটা মেঘ মানে আস্তে আস্তে সরলো, আর পিঙ্ক আমাকে আবার বলছে অল্প কটা পিঙ্ক কালারের মেঘ আসছে দেখার জন্য। এই যে আমরা 3 মূর্তি, অল্প কটা ভাত দিয়েছে, চাল পিঙ্ক কালারের ভাত দিয়েছে, সেটা খেলো, আর ওই ডিম পিয়েছে খাওয়া। তো আমরা এখন চাঁদ দেখছি বসে বসে। তো সুমনদাকে ডাকলাম, সুমনদা বলছে না পিঙ্ক কালার কিছু না। কাকা এসে বললো যে হ্যাঁ মেঘটা কালারটা একটু চেঞ্জ হয়েছে, রাত্রিবেলা ঢাসগুলো কম কর। আর এও আমাদের সাথে চাঁদ দেখছে, তাও তোমাদের দেখাই। এই যে এও আমাদের সাথে চাঁদ দেখছে, দেখতে পাচ্ছ বসে বসে বেহাংরাগিরি করছে বলে হাতে লাঠি নিয়েছি। আর এই যে এরা দুজনেও চাঁদ দেখছে, আমরা চাঁদ দেখছি, ফটো তুলছি। হ্যাঁ আমরা ফটোও তুলছি, আর তোমাদের দেখাতে পারবো কিনা জানি না, রাতে ডিনারটা কমপ্লিট হয়ে গেছিল, ডিনার আর দেখানো ভিডিওতে এটুকুই আসছে। জামা কাপড় এভি বাজে লাগে। তো আজকের মতন ভিডিওটা এখানেই এন্ড করছি। কিছু ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা খুব ভালো দেখো। টাটা, গুড নাইট। আর চাঁদ দেখবে শুরু শেষ হবে, একটু পরেই চলে যাবো ঘরে, কারণ আর পিঙ্ক কালার হবে বলে মনে হয় না। বৌমনিও শুতে চলে যাবে, আমরা 2 বোনে চলে যাবো। ও আর সব থেকে বড় কথা, এই যে ইনি রয়েছে তো কি করে যে ডিনু ভাই এখন ঘরে যাবে, বৌমনি যদি না ঢুকায় তাহলে আর ঘরে যেতে পারবে না। হ্যাঁ ওই জন্য আমি এরকম টুঙ্গার উপরে বসে আছি।